afternoon, friends. Welcome back to my channel. Be with Shomra নতুন এক এপিসোডে আপনাদের ওয়েলকাম। তো আজ সানডে 23rd জুন দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ সব করে নিয়ে জাস্ট ছোট্ট একটা আউটিংয়ে বেরোবো। এক সপ্তাহ ধরে অফিস থেকে আর কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই একটু দুপুরবেলায় বেঁচেছি। এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসতে পারে, এই জন্যে একটু বেরোচ্ছি। তো ইউটিউবের থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে আমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমি আর সাথে আছে মনীষা, এই যে চলে এসছে মনীষা। তো দুজন মিলে একটু বেরোই, একটু কোথাও ঘুরে আসি। তো বললামই তো, দেখতে থাকুন, আমরাও ঘুরি, আপনাদের ভালো লাগবে অবশ্যই সেই জায়গাটা। আশা করি আমরাও আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো অনেক তো আমরা যাই, দক্ষিণেশ্বর যাই, অনেক জায়গায় এরকম মায়ের স্থানে যাই। তো আজকে একটু অন্যরকম অন্য জায়গায় একটু যাওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো চলুন যাওয়া যাক। আমার তো খুব একটা মোটো ব্লগ সেট আপ নেই, তো ভিডিওটা মোবাইলেই হবে। তো চেষ্টা করছি কতটা ভালো ভিডিও করতে পারি এবং আপনাদের দেখাতে পারি। চলুন যাওয়া যাক। তো এই জাস্ট টাকি রোডে উঠলাম, আমার ডান দিকে চলে যাচ্ছে সোজা টাকি রোড বসিরহাট, আর বাঁদিকে তো বারাসাত যাচ্ছি। তো প্রথম প্ল্যানটা বলে দিই। প্রথমে হচ্ছে আমি গাড়িতে পেট্রোল ভরাবো। প্রথমে পেট্রোল নেই গাড়িতে, একদমই পেট্রোল ভরাবো। পেট্রোল ভরিয়ে এখান থেকে যাবো হচ্ছে ব্যারাকপুর থেকে তারপরে আমরা যাবো মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে। তো একটু আগে বৃষ্টি নামবে মনে হচ্ছিল, আকাশ একদম মেঘলা ছিল। ভেবেছিলাম বৃষ্টি হবে, তো প্ল্যানটা আজকে হবে না বা ঘুরতে যেতে পারবো না ভেবেছিলাম। কিন্তু এখন দেখলাম বৃষ্টিটা হলো না, আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেল। তো আপাতত এখন বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, চলুন আস্তে আস্তে যাই আমরা। রাস্তা এখন একদমই ফাঁকা, রবিবারের দুপুর, রোদটা ভালোই আছে, চোখে লাগছে প্রচন্ড, সানগ্লাসটাও নেওয়া হলো না। আর এই রাস্তাটা কাকি রোডটা নতুন হওয়ার পরে খুব সুবিধা হয়েছে। রাস্তাটা আগে এত খারাপ ছিল, মানে সবারই কমপ্লেন ছিল। রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে এখন, মানে গাড়ি চালিয়েও মজা, সব দিক থেকে সুবিধা। তো মায়ের অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছি, পুজো হয়তো দিতে পারবো না, কারণ আমাবস্যার কারণে হয়তো মন্দির বন্ধ আছে। তো পুজো দিতে পারবো না যখন, তাও ঠিক আছে, চলুন একটু ঘুরে তো আসা যাবে। আমি অনেকদিন ধরে ভাবছি যে যাবো করে যাওয়াই হচ্ছে না সময়ের অভাবে। কখনো ব্যারাকপুর থেকে ঘুরে এসেছি, কিন্তু তাও যাওয়া হয়নি মন্দিরে। তো আজকে মানে অনেক দিন থেকে ডিসাইড করে রেখেছি যে একটা সানডে ছুটি পেলেই আমরা যাবো ব্যারাকপুরে এই মন্দিরটায়। ঠিক আছে, চলুন যাওয়া যাক। রাস্তার বিউটি ফিল করতে করতে আমরা যাই, চলুন। এই যে আমাদের বারাসাতের বড় কালী মন্দির এখন বন্ধ আছে, দেখানো যাবে না। হরিতলা মোড়ে ফ্লাইওভার দিয়ে উঠে পড়েছি। এত রোদ, তাকানো যাচ্ছে না বাইরে। সানগ্লাসটা নিয়ে এসে ভুল করলাম, সানগ্লাসটা নেওয়া উচিত ছিল। ভাবলাম যে রোদের তাপটা ওটা হবে না, এই জন্য সানগ্লাসটা নিলাম না আমি, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি না নিয়ে এসে। একদম তাকানো যাচ্ছে না, এত বাইরে গরম। বর্ষাকাল পড়ে গেছে, গরম কম নেই, এত গরম আর এত হিউমিডিটি।
জাস্ট ব্যারাকপুর রোডে উঠলাম, গুগল ম্যাপের লোকেশনও লাগিয়ে নিয়েছি, কারণ ওইদিকে রাস্তাটা আমি খুব কম গেছি তো, এই জন্য রাস্তাটা খুব একটা চিনি না, তো লোকেশন ওয়াইজ যাব। পেট্রোলটা ভরাতে হবে, পেট্রোলটা ভরানো হলো না। চাপড়ালি মোড়ের পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে গেলাম, প্রচুর ভিড়, এই জন্যে ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে ভাবলাম যে যেতে যেতে অন্য কোনো পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরে নেব। আরো কিছু কিছু মোটামুটি প্ল্যান করেছি ট্রাভেল ব্লগ, সেটা আস্তে আস্তে আসবে। বুঝতে তো পারেন অফিস থাকে, খুব একটা ছুটি পাই না, ভালো ছুটি না পেলে তো যাওয়াটা সম্ভব হয় না ঘুরতে। মোটামুটি 3-4 দিন হাতে না থাকলে ভালো ব্লগও হবে না, এবং ঘুরতে গিয়েও ঠিক মজা পাওয়া যায় না। তো এবার ডিসাইড করেছি যে ছুটি নিয়েই যাব, মানে ছুটি না দিলেও জোর জবরদস্তি ছুটি নেব, শুধু ব্লগ করার জন্য। অফিস থেকে আমাকে বের করে দেবে ছুটি বলি, ব্লগ করার জন্য অফিস থেকে ছুটি নেবো। বলে ভাই তুই যা, তোরা চাকরি করতে হবে না, তুই ব্লগই কর। অনেক রকম সমস্যা। আর এই রোডে অটোগুলো এত বাজে ভাবে গাড়ি চালায়, মানে কি বলবো, শুধু ওরাই যাবে আর কেউ যাবে না, এত ব্যস্ত ওদের। কখনো 4 হুইলারকে ওভারটেক করছে, কখনো বাসকে ওভারটেক করছে, কখনো লরিকে, কিছুই মানে না। পেট্রোল ভরা হয়ে গেছে মোটামুটি, আমরা তো খেয়ে বেরিয়েছি, বাইকের তো খাওয়া হয়নি, তো বাইককে একটু খাইয়ে নিলাম, নিয়ে এবার চলি আমরা। আর কোনো টেনশন নেই, মোটামুটি যা তেল ভরিয়েছি চলে যাবে 500 কিলোমিটার। তেলের দাম 104 টাকা 7 মানে 104 টাকা 7 পয়সা। শুনছি তো তেলের দাম নাকি কমবে জিএসটির আওতায় আসলে। নিউজটা তো এখন খুবই একটা চলছে, দেখা যাক কতটা হয়। আমাদের ইন্ডিয়ার ফাইন্যান্স মিনিস্টার যদি আমাদের উপর দয়া করেন তো ভালো হয়। চলুন যাওয়া যাক, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, একটা সানডে ছুটি পাই, এত কাজ থাকে। যাক, তাই তো ভালো যে এখানে এই রোডটায় আশেপাশের গাছগুলো এখনো রেখে দিয়েছে। আমাদের টাকি রোড এবং যশোর রোডে এত গাছ ছিল, রাস্তা চওড়া করার পরে সব গাছ কেটে দিয়েছে, মানে একটু গরমের ছাওয়াও মানুষ পায় না যে দাঁড়াবে। এই রোডটাতে তাও ভালো, মাঝে মাঝে গাছের ছাওয়াও আসছে, ভালোও লাগছে, যে একটু মনে হয় হয়তো দাঁড়িয়ে নেই একটু। আস্তে আস্তে এখন সবই শেষ, পৃথিবী ধ্বংসের পথে যাচ্ছে গাছ কেটে কেটে। মানুষের গরমটা যে কেন হচ্ছে, এত বাড়ছে এই গাছ কাটার জন্য। গাছ কেটে কেটে মানুষ এমন একটা জায়গায় চলে গেছে এখন, চারিদিকে ফ্ল্যাট। কাকা কি করো, এইভাবে গেলে হবে? এই রোডে অনেক গাছ আছে, মানে পুরনো যত গাছ ছিল মোটামুটি সবই আছে।
এখনো কাটা হয়নি। এই গাছগুলো যে কত কাজে লাগে গরমের সময়। বাদিকে মেট্রো, যেটা এখন কেভেন্ডার হয়ে গেছে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। সামনে কল্যাণী হাইওয়ে, মোটামুটি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। রাস্তা ফাঁকা তো, গাড়ি টেনে দিয়েছি। আর বাদিকে হচ্ছে আমাদের ডিবাপি বিরিয়ানি। মানে ব্যারাকপুরে ঢুকে গেলে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। নাম কথায় আছে যে প্রাণের শহর কলকাতা, তো ব্যারাকপুরটা হচ্ছে বিরিয়ানির শহর ব্যারাকপুর, মানে এরকম একটা নাম। কি নেই ব্যারাকপুরে বিরিয়ানি। ডিবাপি রয়েছে, বিথ্রি, দাদা বৌদি, আরো ছোট ছোট অনেক দোকান হয়ে গেছে বিরিয়ানির। এখন ব্রিজের কাজ অনেকটাই হয়ে গেছে উপরে, আর কিছুদিনের মধ্যে ব্রিজ চালু হয়ে যাবে। তো মা অন্নপূর্ণা মন্দিরের রাস্তাটা, মেন রাস্তা যেটা, সেটা হয়ে গেছি। নিয়ারেস্ট লোকেশন যদি হয় তাহলে সামনে গোপাল মেডিকেল বলে একটা স্টোর আছে। এই গোপাল মেডিকেল স্টোরের সামনে দিয়ে রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে। এখান থেকে একটুখানি 280 মিটার মতন গুগল ম্যাপ বলছে। চলুন যা যাক। এই মোড়টায় এসে ডান দিকে চলে যাচ্ছে আপনার গান্ধীঘাট মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, যেটা ওয়েস্ট বেঙ্গলের। আর বাদিকে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। সামনে আপনার বোর্ড দেওয়াই আছে, খুব একটা অসুবিধা হবে না। এই এসে গেছি আমরা অন্নপূর্ণা। এই জাস্ট মায়ের অন্নপূর্ণা মন্দিরে ঢুকলাম। এন্ট্রেন্সটা এরকম। ভালোই ভিড়ে আছে আজকে, লোকজন ভালোই এসেছে। সামনে 4 হুইলার পার্কিং এর জন্য জায়গা রয়েছে। আর পিছনে এই সাইডে রয়েছে হচ্ছে 2 হুইলার পার্কিং এর জায়গা। এখানে আপনি 2 হুইলার রাখতে পারবেন। চলুন ভেতর দিকে যাওয়া যাক। কি সুন্দর মন্দিরটা, পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি এটা। খুবই সুন্দর মন্দিরটা, লোকের মুখে শুনেছিলাম। এই সেই জগদম্বা দেবীর একটা মূর্তি, যিনি এটা স্থাপিত করেছিলেন। কতটা বুঝতে পারছো জানি না, কাছেরই পুরোটা। এটাও অনেকটা দক্ষিণেশ্বরের মতন, কিন্তু অনেকটা ছোট। দক্ষিণেশ্বরের মন্দিরেও এরকম একটা আছে, এখান থেকে মাকে দেখা যায়।
দক্ষিণেশ্বরের মতন এখানেও ভোলে বাবার মন্দির রয়েছে। এখানে পাশে 3টে মন্দির আছে, ওপাশে 3টে মন্দির আছে, মোট 6টা মন্দির। এই গেটটা দিয়ে গঙ্গার ঘাটে যাওয়া যায়। এখন দুপুরবেলা বলে ঘাটটা বন্ধ, গেটটা বন্ধ। ওই দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গঙ্গার ঘাট, রানী রাসমণি ঘাট। এই ঘাটে একটু পরে আমরা যাচ্ছি। এখন দুপুর বলে ঘাটটা বন্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে সেই বেলতলা। আর এই যে 3টে হচ্ছে ভোলে বাবার মন্দির, মোট 6টা ভোলে বাবার মন্দির আছে। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তো এখানে রয়েছে জলের ব্যবস্থা, মানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এখানে। এখানে একটা বোর্ড দেখতে পেলাম আমি। তো এই যে এখান থেকে আশা করি জুম করে দেখতে পাবে কিনা বুঝতে পারছি না, বাট আমি বলে দিচ্ছি মন্দির ওপেনিং এর টাইম সকালবেলা ভোর 5টা থেকে 1:30টা, আবার দুপুরে 4টে থেকে 8টা। এখানে ভোগের প্রসাদও পাওয়া যায়। এখানে রেট রয়েছে 120 টাকা পার হেড, আর টাইমিং রয়েছে 1:30টা থেকে 2টো, মানে দুপুর 1:30টা থেকে দুপুর 2টো। তো মায়ের জন্য ভোগ যদি দিতে চান আপনারা, তো সেটারও ব্যবস্থা আছে। পার ডে 2000 টাকা। তো মায়ের জন্য বেনারসি শাড়িও আপনারা দিতে পারবেন। সবকিছুই এখানে লেখা রয়েছে। আমি একটু আগেও এই বিষয়ে শুনলাম যে টাইম টেবিলের ব্যাপারটা। এখানে অফিস ঘরটাও এখানেই রয়েছে। তো অফিস ঘরটাও এখানেই রয়েছে। এখানেই মেবি সমস্ত কিছু ইনফরমেশন বা বুকিং সবকিছু এখানেই হয়। এখানে সবকিছু বুকিং হয়। এখানে মনে হচ্ছে মানুষ থাকার জায়গা রয়েছে। সুন্দর গাছ, বেশ হাওয়া দিচ্ছে। এতক্ষণ পরে একটু হাওয়া পেলাম। এখানে সব রয়েছে। দেখুন মাঠটা বড় অপরিষ্কার, মানে একটা মন্দির, সে মানুষ হয়তো খুব একটা আসেন না, না কি বুঝতে পারছি না, আমি ফার্স্ট টাইম এলাম, সেই জন্য আমি ঠিক জানি না। মাঠটা বড় অপরিষ্কার, মানে দক্ষিণেশ্বর মন্দিরটা যেমন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, তো সেটা সেই জায়গায় এখানে এটা খুবই অপরিষ্কার। তো এই যে এদিকে হচ্ছে ভোলে বাবার মন্দির, যেরকম দক্ষিণেশ্বর রয়েছে একই ভাবে এখানেও রয়েছে ভোলে বাবার মন্দির রয়েছে। এখানে একটা গোপাল ঠাকুরেরও মন্দির রয়েছে। কোথায় রাখা হয় সেটা আমি ঠিক এখন বলতে পারছি না, কারণ
যেহেতু বন্ধ, সেহেতু মন্দিরের ভেতরে ঢুকে কিছু দেখাতে পারছি না, দেখতেও পেলাম না। সুন্দর গাছ রয়েছে, অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, বেল গাছ, হ্যাঁ এটা ফুলের গাছ। গাছটাকে সুন্দর বাঁধিয়ে রেখেছে চারিদিক দিয়ে। আমার বেশ ভালো লাগলো। আমি এমনি একটু হিস্টোরিক্যাল প্লেস খুব ভালোবাসি, জানি না কেন আমাকে ভীষণ টানে, ঐতিহাসিক জায়গাগুলো আমাকে ভীষণ টানে। এখানে ধ্যান ঘর, এই যে ধ্যান ঘর, এখানে ভোলে বাবার 3টি মন্দির রয়েছে। এই এখানে ধ্যান ঘর, ওদিকে যাওয়ার হয়তো পারমিশন নেই, বলতে পারছি না, তাই যাচ্ছি না। চলো। তো এই মন্দিরের পৌরাণিক কাহিনী হচ্ছে, যেটা আমি জানি, শুনেছি, ভুল হলে আমায় কমেন্ট বক্সে জানাবেন, যে 1875 সালের 12ই এপ্রিল এটা স্থাপিত হয়েছিল। যিনি করেছিলেন তিনি জগদম্বা দেবী। উনি রানী রাসমণির ছোট মেয়ে ছিলেন। এই জগদম্বা দেবীর সাথে যার বিয়ে হয়েছিল তার নাম ছিল মথুরমোহন বিশ্বাস। এই মথুরমোহন বিশ্বাসের আগের পত্নী ছিলেন করুণাময়ী, যিনি জগদম্বা দেবীর বোন এবং রানী রাসমণিরই মেয়ে। এটা হচ্ছে পৌরাণিক কাহিনী। আমি আবার বলছি, যদি ভুল হয়ে থাকি তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। না, এক্সপেক্টই করিনি যে এত গরম পড়বে। হ্যাঁ, এত রোদ্দুর উঠবে। আসার সময় একদম মেঘলা, বৃষ্টির জন্য ভাবলাম বেরোতেই পারবো না। ঘাটে যাওয়ার গেট খুলে গেছে, এবার আমরা রানী রাসমণি ঘাটের দিকে যাব। চলুন ঘাটে যাওয়া যাক। গেট খুলে গেছে ঘাটে যাওয়ার, চলুন ঘাটে যাই। এই ঘাটে যাওয়ার যে পথ, এটা দিয়ে ঘাটে যাওয়া যায়। ঘাটের দিকে আমরা যাচ্ছি। তো গঙ্গা দেখলেই না মনটা কেমন যেন খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। সন্ধ্যেবেলা এখানে অনেক দোকানপাট বসে, দেখে মনে হচ্ছে চারিপাশে। সন্ধ্যেবেলা অবধি যদি থাকি তাহলে আপনাদের অবশ্যই দেখাবো যে সন্ধ্যেবেলা মায়ের মন্দিরটা দেখতে কেমন লাগে। এই হচ্ছে ঘাটের এন্ট্রান্সটা। প্রচুর জল, স্বাভাবিক ব্যাপার, গঙ্গার তো জল হবেই। দেখুন কি সুন্দর ঘাটটা, সবাই স্নান করছে ঘাটে। দারুণ লাগছে। দারুণ লাগছে, সবাই স্নান করছে, আমারও দেখে নিজেরই মনে হচ্ছে স্নান করি। দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। প্রচন্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না, এত গরম এখানে। হাওয়াও আছে, রোদের তেজও আছে।
A few moments later. তো 4:35 মায়ের মন্দির খুলেছে, আমরা ভালো করে পুজো দিলাম, মাকে দেখলাম, কিন্তু মায়ের ফটো বা ভিডিও পুরোপুরি নিষিদ্ধ, এই জন্য আমরা তুলতে পারলাম না। ভালোই ভালোই ভিড় হয়েছে, অনেকে এসছে পুজো দিতে। তো সম্পূর্ণভাবে মায়ের মন্দির ভালোভাবে খোলা, যারা যারা আসবেন 4:30টার পরে আসবেন, যদি বিকেল বেলা আসেন তাহলে ভালো করে পুজোও দিতে পারবেন, মাকে দর্শনও করতে পারবেন। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। মশাই বললেন মায়ের ভিডিও নেওয়া নিষেধ, তার আগে আমরা একটু ছোট্ট একটা ফুটেজ, মানে জাস্ট 2 সেকেন্ড কি 3 সেকেন্ডের একটা ফুটেজ নিয়েছি মায়ের। তো মাকে যখন মানে যখন দরজাটা আর কি, মায়ের দরজাটা যখন খুললো, তো তখন একটু ফুটেজ, তো সেই ফুটেজটা দেখা যাক, বাড়িতে গিয়ে দেখি কতটা এসছে। যদি এসে থাকে ভালোভাবে তো তোমাদের দেখাবো মাকে। ঠিক আছে, তো বাড়ির দিকে যাওয়া যাক। গরমে পুরো পাজেলড হয়ে গেছি, এত গরম, এত রোদের তেজ। তো যাই, যেতে যেতে দেখাচ্ছি। তো এই জাস্ট আসলাম অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে, এখন 6:15 বাজে মোটামুটি। ভিডিওটা আর লম্বা করছি না, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও, তাহলে আমিও উৎসাহিত হই আরও ভালো কন্টেন্ট যেন দিতে পারি। তার জন্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। গুড ইভিনিং, গুড নাইট, বাই।